সরকারি চাকরিজীবীদের বহুল প্রত্যাশিত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। নতুন বেতন কাঠামো অন্তত 2 বছর পিছিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF। অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত বৈঠকে IMF প্রতিনিধি দল নতুন পে স্কেল বাস্তবায়নের ফলে সরকারের ব্যয় বৃদ্ধি, বাজেট ঘাটতি এবং মূল্যস্ফীতির সম্ভাব্য ঝুঁকির বিষয়টি তুলে ধরে। তবে সরকার এখন এই সুপারিশ মেনে নেওয়ার পক্ষে নয়। রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান পে স্কেলের আর্থিক প্রভাব ও বাস্তবায়নের বিভিন্ন দিক আরও গভীরভাবে পর্যালোচনার নির্দেশ দেন। এদিকে অর্থ বিভাগ জানিয়েছে, নবম পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় উপস্থাপনের প্রস্তুতি প্রায় শেষ। চলতি সপ্তাহের শেষ দিকে অথবা আগামী সপ্তাহে এটি অনুমোদনের জন্য তোলা হতে পারে। তবে একসঙ্গে বাস্তবায়নের পরিবর্তে ধাপে ধাপে কার্যকর বিষয়টিও বিবেচনা রয়েছে। উল্লেখ্য, বর্তমান 8ম জাতীয় পে স্কেল কার্যকর হয়েছিল 2015 সালে। নতুন পে স্কেল বাস্তবায়িত হলে প্রায় 15 লাখ সরকারি চাকরিজীবী এবং কয়েক লাখ পেনশনভোগী এর সুবিধা পাবেন।